প্রিয় ভাই ব্রাদার, আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় ঠিক আছে পাসপোর্ট জটিলতায় ভুগি। কেমন? পাসপোর্টের নাম, তথ্য এগুলা সংশোধনের ক্ষেত্রে অনেক সময় চিন্তা করি যে পাসপোর্ট সংশোধন করাটা অনেক কঠিন ব্যাপার। অনেক সময় নামে ভুল আছে, নাম হচ্ছে রাশেদ, দেওয়া আছে রাশেদুল, ঠিক আছে, বা বিভিন্ন সময় হাসানের জায়গায় হোসেন দেওয়া আছে, বা বিভিন্ন সময় জন্ম তারিখও পরিবর্তন করতে হয়, কারণ আমরা বাংলাদেশের মানুষ এই বিষয়ে খুবই ভুক্তভোগী, আপনারা সবাই জানেন। তো পাসপোর্ট কি আসলে সংশোধন করা যায় কিনা, বা পাসপোর্ট সংশোধন করতে টাকা কেমন লাগে, বা দালাল লাগে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথম কথা হচ্ছে কি পাসপোর্ট সংশোধন, পাসপোর্টের যে তথ্যগুলো রয়েছে, যেরকম আপনার নাম ধরেন রাকিব হাসান, এখানে আর এর পরে আর ও দেওয়া আছে। এইসব যে আক্ষরিক যেই সংশোধনগুলো আছে এগুলো অনায়াসে করা যায়, এবং এগুলা সংশোধন করার জন্য আপনার কোনো পুলিশ ভেরিফিকেশনও দরকার পড়ে না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নাম আছে হাবিব, পাসপোর্টে আপনার নাম হাবিব দেওয়া আছে, কিন্তু আপনার নামটা আপনি চেঞ্জ করে আপনি এখানে রাখবেন হচ্ছে জসিম। তখন কিন্তু আপনার অবশ্যই পুলিশ ভেরিফিকেশনের একটা ব্যাপার থাকে, এপিডব্লিউডির একটা ব্যাপার থাকে। কিন্তু আপনি যে সামান্য যেই সব চেঞ্জগুলো রয়েছে, ধরেন আপনার নাম দিবেন হচ্ছে রকিব ব্যাপারী, ঠিক আছে, বা এখানে আপনার আহ, ব্যাপারী নাই বা অন্য কিছু আছে, হাসান আছে, তখন আপনি এই হাসানের পরিবর্তে ব্যাপারী চেঞ্জ করতে পারবেন, বা আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন। কিন্তু একটা কথা আছে, আপনার এখানে কি কিসের উপর, কি ডকুমেন্টসের উপর ভিত্তি করে চেঞ্জ করবেন, এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো দর্শক, আগে একটা কথা বলে নিই, যদি মন চায় মানে আমার কথাগুলো যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন। তো বিষয়টা হচ্ছে কি, আপনার যদি 18+ বয়স হয়, তাহলে অবশ্যই আপনার এনআইডি আছে। আর আপনার এনআইডি কার্ডে যেরকম আছে আপনি ঠিক ওই রকম ভাবে আপনার পাসপোর্টে সংশোধন করতে পারবেন। যদি 18 বছরের নিচে হয়ে থাকেন, তাহলে আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে। আর ওই জন্ম নিবন্ধনে যেই নাম, যেই তারিখ, বয়স যেটা রয়েছে, আপনি চাইলে ঠিক ওইরকম ভাবে আপনি পাসপোর্ট তথ্য সংশোধন করতে পারবেন। ঠিক আছে, আপনার এনআইডি একরকম, জন্ম নিবন্ধন আরেক রকম, পাসপোর্ট যদি হয় আরেক রকম, তাইলে তো হলো না। তাহলে আপনি কোন ডকুমেন্টসের উপর ভিত্তি করে আপনি নাম বা বয়স চেঞ্জ করবেন? এর জন্য আপনার অবশ্যই এনআইডি ঠিক থাকতে হবে। এনআইডি অনুযায়ী যেটা রুলস, তো রুলস আপনার রুলস অবশ্যই ফলো করতে হবে। আপনার এনআইডি অনুযায়ী আপনি অবশ্যই আপনার পাসপোর্ট সংশোধন করতে পারবেন। আর আরেকটা প্রশ্ন অনেকেরই থাকে, বা অনেকের চিন্তা ভাবনা থাকে, বাংলাদেশ যেহেতু একটা দালালে ভরা ভরা দেশ, ঠিক আছে, যে পাসপোর্ট সংশোধন করতে অনেক টাকা লাগবে, হাজার হাজার টাকা লাগবে। এরকম কোনো বিষয় না ভাই। একটা নতুন পাসপোর্ট করতে যেরকম টাকা লাগে, 5 বছরের বলেন, 10 বছরের বলেন, 48 পেজ বলেন আর 64 পেজ বলেন, যেই খরচটা লাগে নতুন পাসপোর্ট করতে, আপনার ব্যাংক ড্রাফের যে খরচটা, ঠিক পাসপোর্ট সংশোধন করে নতুন পাসপোর্ট পেতে আপনার ঠিক ওই খরচটাই লাগবে, যদি আপনি দালাল ছাড়া করেন। আর এটা আপনি অবশ্যই দালাল ছাড়া করতে পারবেন, কারণ বর্তমানে কাগজপত্রের ভেজাল আগের চাইতে কমে আসতেছে। আগে যে একটা ভেজাল ছিল বা তথ্য সংশোধন করা যে একটা কঠিন ছিল, এই বিষয়টা আস্তে আস্তে খোলসা হয়ে যাচ্ছে। বিভিন্ন দালালদের মুখোশগুলো উন্মুক্ত হচ্ছে। এখন মানুষের বিবেক বুদ্ধি নিজেরাই করতে পারে। আপনার হাতে থাকা স্মার্টফোন যদি থাকে, সেটা বা কম্পিউটারের দোকানে যারা পাসপোর্ট আবেদন করে, তাদের মাধ্যমে আপনি তথ্য সংশোধন করতে পারবেন ব্যাংক ড্রাফট করে। ঠিক আছে, এখানে কোনো মাঝখান দিয়ে কোনো দালাল মিডিয়া কিছু ধরার দরকার নেই। ঠিক আছে, এটা আপনি ব্যাংক ড্রাফের খরচ যা, আর যদি আপনি কম্পিউটার আবেদন করেন, কম্পিউটার খরচ 200 টাকা, 100 টাকা স্থান ভেদে যা হোক সেটাই, এর বাইরে কোনো খরচ নাই। আপনার তথ্য সংশোধন আপনাকে পাসপোর্ট অফিস থেকে করতে বাধ্য, যদি আপনার এনআইডি ঠিক থাকে। আপনার যদি এনআইডি ঠিক না থাকে, তারা যদি আপনার কাছে প্রকৃত পক্ষে ডকুমেন্টস গুলা না পায়, কোন ডকুমেন্টস এর উপর ভিত্তি করে আপনার এগুলো সংশোধন করে দিবে? আপনার জন্ম নিবন্ধন বলেন বা এনআইডি বলেন, এগুলো যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার পিতামাতার নাম, আপনার নাম বা আপনার জন্ম তারিখ এগুলা পাসপোর্টে সংশোধন করতে পারবেন, বা ঠিকানা, স্থায়ী ঠিকানা যেটা আছে সেটাও চেঞ্জ করা সম্ভব, যদি আপনার এনআইডিটা ঠিক থাকে। আর এনআইডির ভিতরে যেটা আছে ওই সিস্টেমে আপনার অবশ্যই তথ্য সংশোধন পাসপোর্টে করা সম্ভব। আর আমি কি বলছি আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, নিজে একটু সোচ্চার হন, সচেতন হন। অবশ্যই আপনি দেখা যাচ্ছে যে ওই মানে একটা বাংলাদেশে যে একটা ভয় থাকে, দালালের কাছে কত হাজার হাজার টাকা দেওয়া লাগবে, দালাল কয় টাকা চায়, দালাল দিয়ে ঠিক করাইবেন না ভাই। তথ্য সংশোধন একটা অপশনই রয়েছে। পাসপোর্ট লস্ট, স্টোলেন, মানে পাসপোর্ট হারায় গেলে যেরকম পাসপোর্ট উঠায়, এরকম তারপর তথ্য সংশোধন বা পাসপোর্ট রিনিউ, এরকম অপশন থাকে। পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মে এরকম অপশন থাকে, যখন মানুষ পাসপোর্টের জন্য আবেদন করে, তখন আপনি ওই তথ্যগুলো সংশোধন করতে পারবেন। ঠিক আছে, কিন্তু জটিল যে বিষয়গুলো রয়েছে, বয়সের বিষয়টা, অনেক বছর ডিস্টেন্স, বা নামের বিষয়টা, সম্পূর্ণ নাম চেঞ্জ করবেন, ওই ক্ষেত্রে আবার জটিলতা রয়েছে। তখন এপিড ওপিড করতে হয়, বিভিন্ন ধরনের সিস্টেম সোসাইটি রয়েছে।
কিন্তু আপনি যদি যেই সামান্য যে ভুলগুলা আমাদের থাকে, যেরকম AKTER, তারপর AKTAR, এরকম যে ডিস্টেন্সগুলা ইর বা হাসান হোসেন, বা আপনি পদবি লাগাবেন, যেরকম আপনার নাম হচ্ছে সাইফুল গাজী, ঠিক আছে, সেখানে আপনি দেখা যাচ্ছে আছে বর্তমানে আছে সাইফুল সর্দার, ঠিক আছে, এক্সাম্পল এই সর্দারটাকে আপনি গাজী চেঞ্জ করতে পারবেন আপনার NID অনুসারে, বা আপনার সাইফুল সর্দার, হ্যাঁ, তো আপনি আছে কি রাকিব সর্দার, ধরেন রাকিব কেটে সাইফুল সর্দার, এরকম মানে সম্পূর্ণটা না, মানে অর্ধেক চেঞ্জ করবেন, তো আপনার NID অনুসারে আপনি অর্ধেক চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু পুরো নাম চেঞ্জ করতে গেলে সেটা একটা জটিলতা, কারণ এটা স্বাভাবিক বোঝাই যায় যে এটা একটা কঠিন বিষয়। কিন্তু আমাদের বাংলাদেশের সামান্য সামান্য ভুলগুলাই বেশি, সামান্য সামান্য ভুলগুলাই, ঠিক আছে, MD মোহাম্মদ, এইসব যে ভুলগুলা, এই সামান্য সামান্য ভুলগুলা, এগুলো আপনি খুব সহজেই আপনার NID কার্ড অনুসারে করতে পারবেন, সংশোধন করা সম্ভব। তো দর্শক, এরকম ধরনের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।